আমারে দুইজনে যাইয়া ইচ্ছা মতন বাইরিয়া রামপ্রসাদ আর রামপ্রসাদের বউ আমার বাইরিয়া চকের মধ্যে হুয়াই হালাইছে। মাদক সেবনকারী ওই হলো সর্বক্ষণ নেশায় থাকে। ওই এই গ্রামে অনেক অকারেন্স করছে। এই যে কিছুদিন আগে এই যে ছেলেটা নাতিরে মারছে এই মাদক সেবন করিয়া, এবং এর আগে মাদক নিয়েও ধরা হয়েছিল। তখন আপনার 2014-তে আপনার এই সুয়েলদার করে অ্যারেস্ট করে নিয়ে গেছিল, 2 ডাম সহকারে মাদক পাইছিল। এবং তারপরে ওর বাবা বিক্রি করে, এইটার ওর প্রমাণ আছে নাকি। ওইলো মাদক নেশা কইরা যারে যা খুশি তাই বলে, কোনো আর কি মাথায় সেন্সে কি করে না। ওনার অপরাধ একটাই, ওই লোকটিকে বাড়ি দেখাই দিছে। ওই বাড়ি দেওয়ার কারণে পরদিন সকালে ঘাস কাটতে গেছে, ওনারে ইচ্ছা মতন পিটাইছে। গ্রামে কোনো লোক ওনার মেডিকেলে নেওয়ার মতন জানাই কে বয়ে। তখন আমি এখানে দোকানদারি করি, আমি ওনাকে মেডিকেলে নিয়ে গেছি। এটা হলো আমার অপরাধ যে আমি ওরে মেডিকেলে নিয়ে গেলাম কেন। এই জন্য আমার ছেলে আর হের ছেলেরে যেখানে দেখি উত্তর ভাষা গালাগালি করে, লোকজন দেখলে পরে চলে যায়। তার মানে ওই বুঝবা দেয় না কই। একদিন রাত্রে আপনার বাগবাড়া যাইতেছিল, ওদেরকে মনে করি হের পোলা চাকুরা পার মারছে, আমার পোলা ছিল সাথে, আমার পোলা দৌড়ে বেরতে এসে করছে। গেছে সোমবার, আগের সোমবার সন্ধ্যা 7টার দিকে এখানে দাঁড়ায় ওরা ছেলেকে ঘুষি মারছে। আগে ওই ঘুষি মারার পরিপ্রেক্ষিতে আমার ছেলে বলছে, ওই তোরা হিট করলি কেন? হিট করছি ওর কাছে গিয়ে কিনে হিট করছি। এক কথা দুই কথায় দক্ষতা করে ঘোষাঘুষি হয়েছে। কিন্তু আরে আমি উনি এই লোক সবাই আমরা থামাইছি। আমাদের পরিপ্রেক্ষিতেও ওই মামলা দিছে, মামলা দ্বারা নেক্সে আমরা নাকি ওর কাছে 3 লক্ষ টাকা চাঁদা চাইছি। ওই কিন্তু বেকার ছেলে, কোনো কাজ কাম করে খায় না, ওগুলো নেশায় আবদ্ধ থাকে, সবসময় নেশা করে। আর চেহারা দেখলে আপনি চেহারা দেখলে বুঝতে পারবেন। এবং আপনি সরজমিনে সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখবেন ওই ছেলেটা কিরকম। আমার সাথে সে বিরোধ, আমি তো মিশা কথা বলতে পারি। সরা গ্রামে দেখতে জানবেন ওই ছেলেটা কিরকম। যদি ওই ছেলেটা ভালো হয়, তাহলে আমার নামে যে মামলা করছে আমরা যা শাস্তি নিবা সরকার আমাদেরকে দিবে। আর যদি এটা কোনো মিথ্যা প্রমাণিত হয়, এটা আপনাদের কাছে আমার আবেদন, এটা পুনরায় আমরা সূক্ষ্ম বিচার চাই। ওখানে আমি ওদিক যাইতেছি, আমি এদিক যাওয়া ছিলাম না, আমি ওদিক যাইতেছি। তখন আমার সাইডে দেখি গেলাম, আমার সাইডের দিকে রামপথে একটা ঘুষি দিল। ঘুষি দেওয়ার পরে মনে কাইতে পড়ে গেছে মতন। ওই আবার ওইটা একটা ঘুষি হয়েছিল। পরে ওই যে ইনালে ছেলে কর্ণর জিগাইতেছে ওর হিট করলি কে। মহিলারা যে মার দিছে, আমরা 3টা লোকে প্রথম আমি ফিরাইলাম, আমার হাতে বাজ্যা লাগছে এই জায়গা এই বরাবর হাতটার মধ্যে